মসলন্দপুর থেকে স্বরূপনগর রেললাইনের যোগাযোগকে প্রশস্ত করতে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিশ্বজিৎ দাসকে ৩ নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন করে স্বরূপনগরের চারঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নির্বাচনী সভায় কী বললেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী শোনাবো আপনাদের। উনি বেদিগোপালপুর তরুণীপুর ঘাটে গিয়ে একটা সাংবাদিক সম্মেলন করছেন। কচুরিপানা পরিষ্কার সংক্রান্ত বলছে আগামী দিনে আমি ভারত বাংলাদেশের আন্তঃবাণিজ্য জাহাজের মধ্যে দিয়ে করব। জাহাজ চলবে কোথায়? বলছি ইছামতি নদী দিয়ে নাকি জাহাজ চলবে। তরুণীপুর ঘাটের ওখানে জোরে যারা হাই জাম্প মারে ওরা নদী পার হয়ে যাবে, ওই নদী দিয়ে নাকি জাহাজ চলবে। বড় বড় জাহাজগুলো কলকাতা বন্দরেও যেতে পারে না, গঙ্গা এত গভীর, তারপরেও যেতে পারে না, ওর নব্যতা কম, তাই হলদিয়া ডকে যায়। তার মানে গঙ্গার মতো চওড়া করতে কাণ্ড জ্ঞান আছে। 6টা ব্রিজ ভাঙত, বিদ্যাধরী ব্রিজ, হাসনাবাদ ব্রিজ, বসিরহাট ব্রিজ, তেঁতুলিয়ার ব্রিজ, কালাঞ্চির ব্রিজ। বলছে কি, আমি একটা ছেলে চিনি না, বলছে দাদা ওই বিজেপির হরিণঘাটার বিধায়ক বলেছিল না ও একটা কি টানে, হয়তো এই প্রেস বাইট দেওয়ার আগে স্করপিও বসে হয়তো 1 ছিলিম টান দিয়েছে। আমি বললাম তা হতো। বলছে আপনি শোনেননি অসীম সরকারের কথা, বিজেপির নেতা? আমি নারায়ণ গোস্বামী, আমার কথা নয়। তারপরে আমি বললাম দেখি, ওমা দেখি, বলছে যে মাননীয় এমপি শুধু না, তার বাবাও নাকি সারাদিন ওই খেয়ে বসে থাকে। আমি ব্যক্তি সমালোচনার বিরুদ্ধে। বললো সেই জন্য ওই খেয়ে বলেছে, তা না হলে কেউ তেঁতুলিয়ার খালে ইছামতি নদীতে জাহাজ দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহন করতে পারে? এ তো বেঁধে রাখার মতো। এরপরে হচ্ছে উন্মাদ পাগল। উন্মাদ পাগলের আগে বেঁধে রাখতে হয় না, যদিও এটা হিউম্যান রাইটস বিরোধী, মানবাধিকার লঙ্ঘিত হয়। সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই যে আগামী 20 মে আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন। আগামী 20 মে আসছে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আগামী 20 মে আসছে দিন, বাংলা বিরোধীদের বিসর্জন দিন। আগামী 20 মে আসছে দিন, বাংলার গরিব মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মুখে ঝামা ঘষে দিন। আগামী 20 মে আসছে দিন, উন্নয়নের পক্ষে রায় দিন। আগামী 20 মে আসছে দিন, বিশ্বজিৎ দাসকে 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন। আর একটা ওয়াদা করে যাই, আগের দিন মিটিং বলেছিলাম, মমতা ব্যানার্জি 2010 সাল এখানে কনকদারা জানে, এখানে কৈলাস ভৈরব যারা পুরনো মানিকেরা জানে, মানিক তো খুব খাটাখাটি করেছে। 2010 সালে এখানে চলে এসো, স্বস্তিকা এখানে চলে এসো, স্বস্তিকা এবার হাত উঁচু করে দাও সবাইকে নিয়ে। আরে হাত উঁচু করে, আচ্ছা আচ্ছা জোর কর। তো যাই হোক, আমার একটা স্বপ্ন ছিল স্বরূপনগরে রেল ঢোকার। গোবিন্দ নস্কর মাননীয় বনগাঁর সাংসদ, আমি আমাদের প্রয়াত হয়েছেন, আমার প্রণাম, আমার পিতৃতুল্য, শতাব্দীতেও জানে। আমি দিল্লি যাব শুনলে উনি টিকিট কেটে আমার মোবাইলে পাঠিয়ে দিতেন। দিল্লি এয়ারপোর্টে ওনার গাড়ি থাকতো এবং ওনার বাংলোয় বঙ্গভবনে আমাকে থাকতে হবে ওনার খাটের পাশের খাটে। কি যন্ত্রণা! আমি একটা ইয়াং ছেলে, মাঝে মধ্যে এদিক ওদিক যেতে হয়, যেটা আমার বুঝতে পারছেন, সব কথা মাইকে বলা যায় না। উনি একটা বাপ বয়সী মানুষ। আমি মাঝে মধ্যেই বাথরুমে যাচ্ছি 1 ঘন্টা 8 ঘন্টা পর, আমাকে উনি জিজ্ঞেস করছেন কি গো তোমার সুগার হচ্ছে? আমি তো অন্য কারণে যাচ্ছি। তো 1 রাত থাকলাম। যাই হোক, এরকম ভালোবাসতেন। তিনি মমতা ব্যানার্জির কাছে নিয়ে গিয়ে বললেন স্বরূপনগরে রেল দিতে হবে। রেল উদ্বোধন হলো, শিলান্যাস হলো চারঘাটের
বলাকা স্কুলের মাঠে মমতা ব্যানার্জি ছিলেন, আমরা ছিলাম, গোবিন্দ নস্কর ছিল। বেতপুলের পর থেকে সলুয়া হয়ে, ঘোষপুর হয়ে, চারঘাট হয়ে, ভূমিতলা হয়ে, বারঘুরিয়া গোপালপুরের দিকে স্বরূপনগর বিডি অফিসে প্রাক্তন প্রধান নারায়ণ রায়ের ভিটে বাড়িতে প্রান্তিক স্টেশন, মসনন্দপুর, তারপরে চারঘাট স্টেশন, তারপরে স্বরূপনগর স্টেশন। 109 কোটি টাকা মমতা ব্যানার্জি স্যাংশন করলেন, বিং এ রেল মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 20 বার ফেয়ারলি প্লেসে চিফ কমার্শিয়াল ম্যানেজার রেলের অফিসে গেছি আমি, কনকদা, মানিক, সবাই। এখানে ল্যান্ডমার্কিং হলো, ম্যাপ পয়েন্টিং হলো। বেতপুল মনে হয় জায়গাটার নাম কি, বেলেডাঙ্গা, সরি বারবার বেতপুল, বেলেডাঙ্গা। অনেক জমি রেল কিনেও নিল, টাকাও দিল। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকলেন না, অধীর চৌধুরী হলেন। আমাদের সেই রেলের ফাইল রেল ভবনের কোন গুদুম ঘরে বস্তাবন্দি করে দড়ি বেঁধে পড়ে আছে। এরপরে নরেন্দ্র মোদীর সরকার, শান্তনু ঠাকুর এমপি, আজ পর্যন্ত সেই ফাইল পাওয়া যায়। মমতাদি পরশুদিন গঙ্গার মিটিং আমাকে বলছে, শোন, বিজেপির সরকারের পতন হবে 4 তারিখে, ইন্ডিয়া জোটের সরকার গঠন হবে, নিঃশর্ত সমর্থন আমরা তৃণমূল দেব। তারপরে 1 মাসের মধ্যে দেখছি স্বরূপনগর আর বাগদার চাঁদা বাজারে রেল হয় কি হয় না। আমি তোর মমতা দিই, আমি তোকে কথা দিই। তাই স্বরূপনগরের রেলের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে আগামী 20 মে 3 নম্বর বোতাম টিপে বিশ্বজিৎ দাসকে ভোট দিন, মমতা ব্যানার্জিকে ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।